আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন আপনারা সবাই অবগত, দেশে বন্যার কারণে যে পরিস্থিতি চলছে তাতে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ আরো পার্বত্য অঞ্চলগুলো খুবই ভয়াবহ পরিস্থিতি। এই বন্যায় আমাদের সবার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ফেনী জামিয়া রশিদিয়া প্রায় অর্ধডুবন্ত। দ্বিতীয় তলা পর্যন্ত জামিয়ায় পানি একদম ভরপুর হয়ে আছে। পানির মাঝে ভাসছে ছাত্রদের নানান জিনিস। আশেপাশের মানুষরা যে ভবনগুলো আছে উপরের, সেই ভবনগুলোতে আশ্রয় নিচ্ছে। এখন পানি এই পরিমাণ বাড়ছে যে পুরো জামিয়ার রূপ বদলে গেছে। উপর থেকে ঠিকঠাক চেনাও যাচ্ছে না সেই পুরোনো ক্যানভাস। দক্ষিণ পাশে ৩ সেট পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে। এই পরিস্থিতিতেও উপরের ভবনগুলোকে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে। অনেক মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে এখানেই, কারণ অনেক আশেপাশের সব জায়গাগুলোতেই ভয়াবহ পরিস্থিতি চলছে, আপনারা সবাই জানেন। ভারতের পানির বাঁধ ভাঙা কিংবা খুলে দেওয়া সেই ছিনিমিনি খেলায় এসে গেছে আমাদের বাঙালির বিরুদ্ধে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও নোয়াখালী। ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া এগুলো একদম তলিয়ে গেছে। তো আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের দেশের পরিস্থিতি যেন সবচেয়ে দ্রুত সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দান করে, এবং কি আমাদের যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করে। আমরা দেশের জন্য সবসময় দোয়া করব, এবং কি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করে তার জন্য আমরা দোয়া করব।